তারা হাসে, যদিও ভেতরে কান্না জমে থাকে। তারা চুপ থাকে যখন সমাজ তাদের কণ্ঠরোধ করে। মেয়েরা প্রতিদিন নানা রকম ভূমিকা পালন করে, মা, মেয়ে, স্ত্রী, পেশাজীবী, আর তার বাহিরে একজন মানুষ। তাদের কষ্ট হয় যখন তাদের স্বপ্নগুলোকে ছোট মনে করা হয়, তাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা হয়, তাদের ভালোবাসা নিঃস্বার্থ হলেও সেটা কদর পায় না। তারা ঘর সামলায়, আবার বাহিরেও দায়িত্ব পালন করে, তবুও অনেক সময় তুমি তো মেয়ে এই কথায় হেরে যায়। তারা যুদ্ধ করে, কিন্তু যুদ্ধের গল্প কেউ শোনে না। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু একটা মেয়ে তখনও জেগে থাকে, নিজের ভেতরের ভাঙাগুলো জোড়া লাগাতে ব্যস্ত। সে কাঁদে না, কারণ কান্না তার দুর্বলতা বলে শিখিয়েছে। সে চায় না কেউ জানুক তারা হাসির আড়ালে লুকিয়ে আছে ভীষণ একাকিত্ব। একদিন সে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্নে ভরা, আজ সে শুধুই একজন দায়িত্বশীল মেয়ে। তার স্বপ্নগুলো এখন রান্নাঘরের ধোঁয়ায় মিশে গেছে, আর চাওয়া এখন একটা শান্ত দুপুর। সে ভালোবেসে সবাইকে নিঃস্বার্থভাবে, তবুও প্রশ্ন শুনতে হয়, তুমি তো কিছুই করো না, সারাদিন ঘরেই তো থাকো। তাকে বলা হয় তুমি নরম নও, শান্ত হও, মানিয়ে নাও, কিন্তু কখনো জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো। সে শিখে গেছে নিজেকে শেষ করে অন্যের শুরু বানাতে, তবুও সে বাঁচে, কারণ সে জানে তার কাঁধেই দাঁড়িয়ে আছে একটি পৃথিবী। প্রতিদিন একটা মেয়ে যুদ্ধ করে, অদৃশ্য যুদ্ধ, নিজেকে প্রমাণ করতে, নিজেকে বাঁচিয়ে রাখতে, আর সমাজের অদেখা চোখগুলোকে ফাঁকি দিতে। তুমি কখন বিয়ে করবে? তুমি এখনো মা হওনি? এত বেশি পড়ে কি হবে? এসব প্রশ্ন প্রতিদিন মেয়েদের বুকে ছুরি চালায়, তবুও তারা হাসে, চুপ করে থাকে। তাদের শেখানো হয় তুমি মেয়ে, মানিয়ে নাও, কিন্তু কেউ কখনো শেখায় না যারা অন্যায় করে তাদের থামাতে হয়। মেয়েরা ভালোবাসে নিঃস্বার্থভাবে, তারা সব দেয় কিন্তু সব পায় না। তাদের ভালোবাসার কোনো দাম নেই যদি সেটা চুপচাপ আর আত্মত্যাগে ভরা না হয়। একটা মেয়ে তার ছোট ছোট স্বপ্নগুলোকে নিজের বুকের মধ্যে কাঁপতে দেখে, শুধু এই ভেবে এগুলোর কোনো জায়গা নেই সংসারের অঙ্কে। সে একজন মা, কিন্তু তার শরীরের ক্লান্তি জমে, তার মনেও ভাঙন হয়, কিন্তু কেউ ভাবে না মারা কাঁদলেও সেটা নাকি দুর্বলতা। মেয়েরা দেবী নয়, তারা মানুষ, তাদেরও রাগ হয়, কষ্ট হয়, তাদেরও মন ভাঙে, আশা মরে, কিন্তু সমাজ চায় তারা চুপ থাকুক, ভালো থাকুক, হাসি মুখে মরুক। অনেক মেয়ে আছে যারা কারো জন্য কাঁদে না, কারণ তারা অভ্যস্ত, নিজের জন্য কান্না নিজেই মুছে ফেলতে পারে তারা। চুপচাপ এক মেয়ে দাঁড়িয়ে রাধে, ভাঙা চোলায় স্বপ্ন পড়ে, ভাতে খাতে, মুখে হাসি চোখে জল, কেউ দেখে না ভেতরে সে মরেছে ধীরে ধীরে, কেউ শোনে না। বিয়ের পরে থেমে গেছে পড়ার খাতা, লাল টিপের আড়ালে চাপা পড়ে গেছে কথা, তুই মেয়ে, সহ্য কর এই নিয়মের কড়া শাসন। মা হয় সে, তবুও মাকে কেউ বোঝে না। শরীর ব্যথা নিয়ে রাত জেগে সন্তানের খোঁজে না, ঘুম ছাড়া দিন, স্বপ্নহীন রাত, বুকের ভেতরে সয়ে যায় শত শত প্রহরের আঘাত। যখন থেমে যায় হাসির আওয়াজ, দেখো সে একা নিঃশব্দে লড়ে নিঃশেষের ঝাঁস। কেউ বলে না তুই ক্লান্ত কিনা, শুধু বলে তোর তো কাজ এটাই, দোষ কোথায় আমার বা তোর মার? একদিন হঠাৎ সে চুপচাপ হারিয়ে যায়, একখণ্ড শূন্যতা রেখে যায়, নিঃশব্দে অশ্রু জল ছড়ায়। তখন সবাই বোঝে সে ছিল এক আশ্চর্য যোদ্ধা, যার কষ্টগুলো ছিল অদৃশ্য, নিঃশব্দে পড়তে থাকা পদক।